আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনীর 9 নম্বর অঙ্ক থেকে 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 9 নম্বর অঙ্কে বলছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। তো দেখো আমি লিখেছি, দেয়া আছে, দিয়ে যে মানটা দেয়া আছে সেই মানটা আমি লিখে নিয়েছি এবং লেফট হ্যান্ড সাইড লিখে আমি বাম পক্ষটা শুধু তুলে নিয়েছি। এবার দেখো, দেখতেই পাচ্ছ যে এটা স্কয়ার আছে, তাহলে a² প্লাস b² এর সূত্রে ফেলবো। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখবো এভাবে যে x এর উপরে এভাবে স্কয়ার দিই প্লাস 1/x লিখি এবং তার উপরে স্কয়ার দিই। তাহলে এবার এটা আমরা a² প্লাস b² এর সূত্রে ফেলতে পারবো। সূত্র বলতে আমরা এখানে অনুসিদ্ধান্তে ফেলে দিব। তাহলে সূত্রগুলো আমরা অনুসিদ্ধান্তের সূত্রগুলো ব্যবহার করব। তাহলে দেখো a² প্লাস b² এর সূত্র দুইটা আছে। এখানে যেহেতু মান মাইনাস একটা দেয়া আছে তাই আমরা সূত্র মাইনাস একটাই লিখব, যে x - 1/x মানে a - b হোল স্কয়ার প্লাস 2ab, 2 তো এখানে 2, a মানে x, b মানে 1/x, ax আর ax কেটে যাবে। তাহলে এখানে দেখো এটার মান দেয়া আছে 4, তাহলে এটার পরিবর্তে লিখব 4 স্কয়ার প্লাস 2। এখন 4 কে যদি স্কয়ার করো তাহলে 4 4 16 প্লাস 2, তাহলে কত পাবে বলো? 18 পাবে। 16 আর 2 যোগ করলে 18 হয়। তাহলে দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল, তাহলে সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড লিখে দাও। তো দেখো খুব সহজে আমাদের 9 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। তোমাদের এই সব অঙ্কগুলো যদি সমাধান করতে হয় তাহলে অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের যে 48 পৃষ্ঠায় এই আগগুলো দেওয়া আছে, সূত্রগুলো দেওয়া আছে, সেই সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। অনুসিদ্ধান্ত সূত্র সব মুখস্থ করে নেবে। সাধারণত আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অনুসিদ্ধান্তগুলো বেশি ব্যবহার করা হয়, সেজন্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি। 10 নম্বর অঙ্কে আমাদের বলেছে m + 1/m = 4 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। তাহলে দেখো আমি দেয়া আছে দিয়ে যে মানটা দেয়া আছে সেই মানটা লিখে নিয়ে আমি লেফট হ্যান্ড সাইড ধরে লিখেছি এবং ধরে নিয়েছি যে এই পাশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা। তাহলে m² এর উপরে যদি আমরা একটা স্কয়ার দিই তাহলে কিন্তু পাওয়ার 4ই হয় গুণ করলে, প্লাস আবার 1/m² যদি লিখি এবং এর উপরেও যদি পাওয়ার স্কয়ার দিয়ে দিই তাহলে এটা গুণ করলে এবং ক্যালকুলেশন করলে 1/m⁴ হবে। তার মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন m² কে আমরা a চিন্তা করব আর এই যে ভিতরে 1/m² কে b চিন্তা করব। তাহলে a² প্লাস b² এর সূত্র, a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস a হচ্ছে এখানে আমাদের কি? a হচ্ছে আমাদের m², a প্লাস b, b কি? 1/m², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই m² আর m² কেটে যাবে। এখন দেখো এবার আমি শুধু ভিতরের টুকু দেখব, উপরের স্কয়ার দেখব না, শুধু ভিতরের টুকু m² প্লাস 1/m²। এই m²টাকে মনে করব a² আর 1/m²টাকে মনে করব b²। তাহলে a² প্লাস b², দেখো মান কিন্তু প্লাসে দেওয়া আছে তাই আমরা মানটা প্লাসে নিব। তাহলে a² প্লাস b² এর সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে m এখন আর b মানে হচ্ছে 1/m। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই ভিতরে টুকু কাজ হয়েছে আর বাইরে যে স্কয়ারটা আছে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট নাও আর বাইরে স্কয়ার দিয়ে দাও। আর এই যে -2, এই যে -2 লিখে দাও। এখন দেখো এইটুকুর মান বলেছে 4, সো এইটুকুর মান 4 দাও, স্কয়ার দাও, am কাটা, তাহলে এখানে থাকলো 2 আর এটার উপরে হোল স্কয়ার -2। এখন 4 কে স্কয়ার করলে কত হবে? 16 আর এটাকে 2। দেখো এখানে আমার একটা সিলি মিস্টেক হয়ে গেছে। আমি এখানে দেখো m + 1/m এর মান আমি 4 ধরেছি কিন্তু বইয়ে আসলে 2 দেয়া আছে। হ্যাঁ, একটু কারেকশন করে নেবে প্লিজ, একটু কারেকশন করে নেবে, এটা 2 হবে আসলে। তাহলে m + 1/m এর মান হচ্ছে 2, m + 1/m এর মান হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এটা 2 দুগুণা কত হবে? 4 হবে। হ্যাঁ 4 হবে। এবারে দেখো 4 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 2 হবে, এটার উপরে স্কয়ার -2। এখন 2 কে স্কয়ার করলে 4 হবে -2, তাহলে এটা কত হচ্ছে? 2 হচ্ছে।
এই 2 সমানই তো আমরা রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে যেহেতু বলেছে তাহলে লিখে দাও যে প্রমাণিত বা প্রুভড হয়ে গেল। খেয়াল করবে মান তোলার সময় যেন আমার মতো ভুল না হয়ে যায়। তো চলো এখন আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করি। 11 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে x প্লাস y সমান 12 এবং xy সমান 27 হলে x মাইনাস y হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা x মাইনাস y হোল স্কয়ার যে দেয়া আছে তাহলে আমরা প্রথমে এই অংশটুকুর মান নির্ণয় করি। হ্যাঁ, তো প্রদত্ত রাশি দিয়েছে আমাদের কি দিয়েছে x মাইনাস y হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু এখানে অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, কারণ দেখতে পাচ্ছি x প্লাস y এর মান দেওয়া আছে আর xy এর মান দেওয়া আছে। তো অনুসিদ্ধান্ত যদি ব্যবহার করি তাহলে x মাইনাস y মানে a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত। a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। ab মানে এখানে হচ্ছে xy। তাহলে x প্লাস y এর মান দেখো দেয়া আছে কত, দেয়া আছে 12, 12 এর উপরে তাহলে স্কয়ার মাইনাস 4। হ্যাঁ, আর xy এর মান দেওয়া আছে 27। তাহলে 12 কে যদি স্কয়ার করো তাহলে 144 হচ্ছে, আর এটাকে যদি গুণ করো তাহলে 4 7 28, 28 এর 8 আর হাতে 2 থাকছে আমাদের, আর 4 2 8 আর 2 10, 108 হচ্ছে। আচ্ছা, এখন 144 থেকে তুমি 108 বাদ দিয়ে দাও, তাহলে তোমার 14 থেকে 8 চলে যাচ্ছে, তাহলে 6 আর এখানে হচ্ছে 3 সরি 1 থেকে 1 গেলে তো শূন্যই হবে, তাহলে 36 হচ্ছে তোমার। তো দেখো আমার x মাইনাস y হোল স্কয়ার, এটা আমি শুদ্ধ অনুসিদ্ধান্ত বসিয়ে আমি অ্যান্সার পেয়েছি কত 36। তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। আরও কিন্তু আরেকটা অংশ করতে দিয়েছে, আবার লিখে আমরা ওই অংশটা করে ফেলি, যে আবার দিয়ে জাস্ট করে নাও। তুমি কি বলছো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার এটার মান বের করতে বলছে। তো এটাকে a চিন্তা করি, এটাকে b চিন্তা করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সূত্র কি, যেহেতু এখানে প্লাসের সূত্রটা দেয়া আছে তাহলে আমরা প্লাসের মানটা লিখব। তাহলে a প্লাস b মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে 2xy। তাহলে এখন x প্লাস y এর মানটা হচ্ছে 12, তাহলে 12 এর উপরে স্কয়ার দাও মাইনাস 2 ইনটু 27, কারণ x এর মান হচ্ছে 27। 12 কে স্কয়ার করলে 144 আর এটাকে করলে 54, তাই না? তাহলে এটা হচ্ছে 0, এটা কত হচ্ছে 14 থেকে 5 গেলে হচ্ছে 9। তাহলে এই হচ্ছে আমাদের পরের টুকুর অ্যান্সার। তাহলে দেখো আমাদের 11 নম্বর অঙ্ক শুধু একটা সূত্র আমরা ব্যবহার করেছি, তাহলে কিন্তু সমাধান করা সম্ভব হয়েছে। চলো এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 12 নম্বর অঙ্কে আমাদের বলেছে a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 হলে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে, আমি প্রথম অংশ যেটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার এই অংশটা তুলে নিয়েছি। এখান থেকে দেখো 2 যদি তুমি কমন নাও তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে, এখান থেকে 2 নিয়েছি, এখান থেকেও 2 নিয়ে নিয়েছি। এবার দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত সরাসরি তোমাদের বই দেয়া আছে। 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। অবশ্যই অনুসিদ্ধান্তগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই। এখন দেখো a প্লাস b এর মান দেওয়া আছে 13, তাহলে 13 এর উপরে স্কয়ার প্লাস এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে স্কয়ার। 13 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 169 পাবে, আর 3 কে স্কয়ার করলে 9 পাবে। এটা যোগ করো তাহলে পাচ্ছ 178। এটা হচ্ছে প্রথম অংশটার অ্যান্সার। আবার লিখে দ্বিতীয় অংশে দেখো, আবার আমাদের ab এর মান নির্ণয় করতে বলছে। এখন ab এর একটা সূত্র আছে, ab এর সূত্র কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন a প্লাস b এর মান কত, এটার মান হচ্ছে 13 বাই 2 হোল স্কয়ার, আর এটার মান কত, এটার মান হচ্ছে 3 বাই 2 হোল স্কয়ার। এখন স্কয়ারের কাজগুলো আমরা করে নেব।
আমার এখানে জায়গা নাই, তাই আমি পাশে চলে যাচ্ছি, তোমরা নিচে নিচে করবে। তাহলে 13 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 169 পাবে, আর 2 কে স্কয়ার করলে পাবে 4, মাইনাস 3 কে স্কয়ার করলে পাবে 9, আবার 2 কে স্কয়ার করলে পাবে 4। এটুকু যদি আমি লসাগু টানি তাহলে দুইটাই হচ্ছে হর 4 আছে, তাহলে 4 এর লসাগু কিন্তু 4ই হবে। এবার কাজ কি, এই লসাগু, এই যে আমরা লসাগুটা যে বের করেছি যে এটার সাথে আমরা এটাকে কি করব, ভাগ করে দেব। তাহলে প্রথমে ভাগ করলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা যদি তুমি গুণ করতে হবে তাহলে 169ই হবে। মাইনাস আছে মাইনাস, আবার 4 কে 4 দিয়ে ভাগ করব তাহলে কি পাবো, 1 পাবো। 1 এর সাথে 9 গুণ করলে কি হবে, 9ই হবে। তাহলে প্রথমে কি করেছি, লসাগু নামিয়েছি, লসাগু নামানোর পরে আগে ভাগ করেছি, ভাগ করে যেটা পেয়েছি তার সাথে গুণ করে বসিয়ে দিয়েছি। এবার এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত পাবে, 160। 160 কে এখন 4 দিয়ে ভাগ দাও, তাহলে আমরা জানি কি 4 4 16, তাহলে 4 আর একটা 0 40। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটার অ্যান্সার। তো দেখো আমাদের 12 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।